এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়ক থেকে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের তাণ্ডব, সেই তাণ্ডবের বিষয়ে বিস্তারিত জানাতে সংযুক্ত হচ্ছি। আসলে সকাল থেকেই কিন্তু এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রায় 2 থেকে 3 শতাধিক শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন। তাদের যে কলেজে হামলার খবরটি ছড়িয়েছিল, সেই হামলা থেকে তাদের কলেজটিকে রক্ষা করতে এবং একটি সহিংসময় পরিস্থিতি থেকে সকলকে নিরাপদে সরিয়ে নিতে তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছিলেন। হঠাৎ করে আমরা যেই খবর পেয়েছিলাম যে কবি নজরুল কলেজের সামনে সকাল থেকেই শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার জন্য জড়ো হয় এবং সেখান থেকে তারা পায়ে হেঁটে এই রাজধানীর যে ডেমরা, ঢাকা সিলেট মহাসড়কের ডেমরা অংশে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে আসছেন এবং এই 10টা সাড়ে 10টা নাগাদ কিন্তু তারা রওনা হয়েছিলেন এবং এখানে 11টার দিকে আসেন এবং 11টা থেকে প্রায় 2 ঘন্টার যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে তারা চালান। আমরা যেমনটি দেখেছি যে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে প্রধান ফটক, সেই প্রধান ফটক ভেঙে শিক্ষার্থী সহ বহিরাগত বেশ মানুষজন কিন্তু এই কলেজের ভেতর ঢুকে পড়ে এবং তারা ঢুকে সেই কলেজের ভেতরে ব্যাপক তাণ্ডব চালান এবং পাশাপাশি ব্যাপক লুটপাটও চালান। ঠিক এই মুহূর্তে আমার পেছনেই কিন্তু শোরগোল শোনা যাচ্ছে যে এখনও কিন্তু সরকারি শহীদ সোহরাওয়ার্দী যেই কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু যে ভেতরে প্রবেশ করেছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখনও ভবনে আটকা রয়েছেন। এমন খবরের ভিত্তিতে কিন্তু তারা এই কলেজের ভেতরে তল্লাশি চালাচ্ছেন। মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারা তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে প্রশাসনের কোনো লোকজনকে আমরা এখানে দেখতে পাইনি। অর্থাৎ প্রশাসনের লোকজন যদি এখানে উপস্থিত থাকতো তাহলে হয়তো পরিস্থিতি এতটা ব্যাগতিক হতো না, কিংবা সংঘর্ষে যেই অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন সে তেমন ঘটনাও কিন্তু এখানে ঘটতো না। এখানে এখন পর্যন্ত যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে কিন্তু এলাকার উৎসুক জনতা এবং স্থানীয় যারা রয়েছেন, শিক্ষার্থী, অভিভাবক সবাই কিন্তু তারা অবস্থান নিয়ে এখানে জড়ো হয়ে ঠিক আমার পেছনের যেই জনগণ আপনারা দেখছেন, সেই জনগণদেরকে আমি একটু দেখাতে চাই যে আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের অংশের চিত্র যদি আপনাকে একটু দেখাই, যে এই যে ভবনটি রয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ভবনটি, এই ভবনটির সামনের অংশের যেই গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। অর্থাৎ এবং এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে পাশের যেই গ্লাসগুলো রয়েছে, জানালার গ্লাস, সেগুলো কিন্তু তছনছ করে ফেলা হয়েছে এবং কলেজের গুরুত্বপূর্ণ নথি কিন্তু আমরা কলেজের সামনে পড়ে থাকতে দেখেছি। আমরা দেখেছি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কীভাবে ভাঙচুর তাণ্ডবের পর উল্লাস করেছেন এবং সে সময় কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের সেই শিক্ষার্থীরা সংখ্যায় কম থাকায় তাদের সাথে পেরে ওঠেনি, তারা নিরাপদ স্থানে নিজেদের সরিয়ে নিয়েছেন। এই সুযোগে কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে ঢুকে পড়েন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য তাদের সাথে যেই সংহতি জানিয়ে শিক্ষার্থীরা এসেছিলেন তারা। ঠিক তার পরপরই কিন্তু এই যে কলেজ প্রাঙ্গণে কিন্তু মেসাকার তাণ্ডব চলে। এরপর থেকেই কিন্তু এই যে ঢাকা সিলেট মহাসড়ক, সেই ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু সকাল থেকে অবরুদ্ধ রয়েছে। অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কে কোনো ধরনের যানবাহন কিন্তু আমরা চলাচল করতে দেখছি না। বেশ কিছুক্ষণ পরপর 2-1টি অ্যাম্বুলেন্স এবং মোটরসাইকেল আরোহীদের আমরা চলাচল করতে দেখলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। ছুটি শুরু হয়েছে, দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ছুটি শুরু হয়েছে। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এখানে ছুটে আসছেন। এমন খবর পেয়ে কিন্তু যেই সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু ছুটি করছেন। একটি সংঘর্ষের শঙ্কা বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা নিশ্চয়ই আবারও পরবর্তী কোনো খবরাখবর নিয়ে সংযুক্ত হব। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের সিলেটগামী যেই সড়কটি, সেই সড়কের মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রাঙ্গণ থেকে। আবির শিকদার।